ইসলামী শরীয়তে শুনে যাও আমার যুবক যুবতীরা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ভালোবাসা প্রেম জায়েজ আছে, প্রেম কি আছে বললাম, কথা বলে না। আপনারা স্থির হয়ে যাচ্ছেন কেন? মায়ের সাথে প্রেম, বাপের সাথে প্রেম, প্রতিবেশীর সাথে প্রেম, চাচা চাচির সাথে প্রেম, আত্মীয় স্বজনের সাথে প্রেম জায়েজ আছে, কিন্তু তোমরা যেটা বলতে চাইছো ওটার নাম হচ্ছে জিনা। একটা পর নারী পর পুরুষ নির্জনে কখনো এক কাছে হতে পারে না। পর নারী পর পুরুষ নির্জনে কথা বলতে পারে না। তখন মোবাইলের যুগ ছিল না, এখন মোবাইলের যুগ এসছে, মোবাইলে কথা বলাটাও হারাম, এটা মাথায় রাখবেন। আমরা বাপ মারা কি পাপ করি? ছেলের বিয়ে ঠিক করতে গেছে, বুঝলেন, মেয়ে পছন্দ হয়েছে, এরপরে বাপ বলছে তোর বুনাইকে নিয়ে একবার তুই দেখে আয়। চলে গেছে বুনাইকে নিয়ে দেখতে, নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছে, এটা তোমার লেগে গিফট এনেছি। ও লিয়ে লিলে হারাম কর সিম ভরিয়ে দিয়েছে, কি বুঝলেন, রাতের বেলায় চালু করে দেখছে সিম ভরা আছে, আর ওর নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে। ফোন লাগাইছে, ও ফোন তুলেছে, হ্যালো ভালো আছো, এই যে শুরু করলে হারাম খোর, সারা রাত কথা, কি বুঝলেন, সারা রাত। আবার এরা আবার পরেজগার প্রেমিক, কিরকম, ফজরের আজান দিচ্ছে, এরা আবার নাম রেখেছে হালাল প্রেম, কি বুঝলেন, পরেজগার প্রেম প্রেমী। তোমাদের ওখানে আজান হচ্ছে, হ্যাঁ, তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তাইলে রাখছি, রাখবে, একটা দিবে না? কিরকম হাসছে দেখো, হারামখোর। এটাকে তোমরা জায়েজ বলতে চাইছো? উলামাদের পরিভাষায় এটা জিনা শব্দ। পর নারী পর পুরুষ, মা বাবা দিকে অ্যালার্ট করে যাচ্ছি, তোমার মেয়ের বিয়ে ঠিক হোক আর সন্তানের, কথা বলা যাবে না। আপনাদিকে এটাও প্রমাণ দেবো, বিয়ের দিনে বিয়ের মজমায় বিয়ে ভেঙে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বিয়ের মজমায় যদি বলেন প্রমাণ, বীরভূম ডিস্ট্রিক্টেরই একটা খবর দেখছিলাম, বিয়ে ঘরে গোস্ত নিয়ে মারামারি দিয়ে বিয়ে ভেঙে গেল, কি বুঝলেন, বলে তুমুল মারামারি, পুলিশ এলো, তুলে নিয়ে চলে গিয়েছে, কোথাকার জানি না। আমার বর্ধমানে এক জায়গায় কি বরযাত্রী বেশি চলে এসেছে 10টা, বিয়ে সেটা নিয়ে মারামারি, বিয়ে ভেঙে গেল, বিয়ে আর হলো না। এরপর বলুন, এই ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করেছে, প্রেমে জড়িয়েছে, কথা বলেছে, ভালো মন্দ কথা বলেছে, এরপর বিয়ে হলো না। দুজনাই প্রেমে জড়িত হয়ে গেছিল, কতটা কষ্ট পাবে তারা, কষ্ট তো দূরের কথা, তারা জিনা পর্যন্ত করে ফেলেছে। যদি কেউ মনে করেন অনুষ্ঠান পরে করব, সর্বপ্রথম ইজাব কবুল করিয়েলেন, আলেম ডেকে, ইমাম ডেকে ইজাব কবুল করিলেন, এরপর অনুষ্ঠান যা পারবি গুলি মারগা। স্বামী স্ত্রী যদি মিলামিশাও করে তাও কোনো দায়ী কেউ থাকবে না, বেঁচে গেলেন, পরিবার দুটোই পরিবার বেঁচে গেল, যারা ছিল তারা বেঁচে গেল। আমাকে যদি আমার কোনো আত্মীয়র বিয়েতে ডাকে, আমি বলি বিয়ে যদি পড়াতে চাও তাহলে ঠিক আছে, তা না হলে কিন্তু আমি নাই, এক্ষুনি বিয়ে পড়িয়ে দিতে হবে। বলে কেন? আমি তুমি বিয়ে পড়াবে না, 6 মাস পরে বিয়ে হবে, 6 মাস এরা ফোনেতে জিনা করবে। আর এখন তো বাম্মা ছাদ দিয়ে রেখেছে, কোথায় যাচ্ছিস? টিউশন। ও তো টিউশন যায় না, ও প্রেম শোনে গেছে। আর ওইগুলো দায়ী কে হবে? আমরা পরিবাররা। আমি বলে যাচ্ছি, শোনো হে আমার যুবক, হে আমার যুবতী, আল্লাহকে ভয় করো, সাহাবীদের আখলাক আর চরিত্র নিয়ে এসো, জিনা থেকে নিজেদিকে বাঁচাও। কোরআনে আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত নারীর এটা বোঝা দরকার, তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, ওই যৌবনটা একমাত্র তোমার স্বামীর হক, তাছাড়া কারুর হক নেই। সব থেকে দামি পাপ যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটার নাম হচ্ছে পরকিয়া। মায়েরা বোনেরা পরকিয়ায় জড়িত হয়ে যাচ্ছে। কেমন করে? এখন তো আবার এমন জিনিস এসছে, ভারতে লিগেল হয়ে গেছে, কি পরকিয়া লিগেল, সরকার লিগেল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কেউ যদি সকালবেলায় উঠে আপনার থানায় গিয়ে বলেন যে আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল, তোমাকে মারবে আগে, চলে যায়, সব কেস হয় না।
কে বলবে? প্রশাসন বাবুরা বলবে এটার কেসের হবে না, কেস হবে না, যাও, সরকার লিগ্যাল করে দিয়েছে। আপনাকে নিজেকে নিজের ঈমান বাঁচাতে হবে, ঠিক কি না? কিসের দ্বারা? তোমার ঈমানের দ্বারা, তোমার আমলের দ্বারা ঈমানকে বাঁচাতে হবে। এখন সমাজে যে বর্বরতাটা এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বীরভূমের লোক আর আমি বলেছি, পশ্চিম বাংলায় কেউ যদি কারো বউকে নিয়ে পালায়, কারো বিটিকে নিয়ে পালায়, কোথাও খুঁজে না পেলে পাথর চাপড়িতে পারি। হ্যাঁ, আমাদের ওইদিকে যতগুলো পালিয়ে যায়, আমি বলি বাবা পাথর চাপড়িতে আগে খোঁজ কর, মাল ওইখানেই থাকে। কত ভালো জায়গা, বুঝতে পারছেন? আমি বললি খারাপ, বিসমিল্লাহ, আমি বললি খারাপ। পৃথিবীর যতগুলো পাপ আছে পশ্চিম বাংলায় সমস্ত পাপগুলো পাথর চাপড়ির মেলাতে হয়। কেউ যদি বাপের বেটা থাকেন, দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ুন আমাকে। আমি ফুরফুরার মাটিতে বলে দিয়ে এসেছি সেই দিনে, যে তোমরা প্রমাণ দাও। ফুরফুরার দাদা হুজুর তিনি লিখেছেন, তিনার ওসিয়ত নামায় মেয়েদের মাজারে যাওয়া হারাম, নিয়ত করাটাও হারাম। আর যদি কোনো বেরেলভি ভাই থাকেন, আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপানো হয়েছে। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর এদের মৌলবীরা ওইখানে না গেলে তো পেটই ভরবে না, ফাতিহা না করলে পেট চলবে না, আগরবাতি মোমবাতি সিজদা না দিলে পেট চলবে না। আর আমাদিকে গালি দেয়। আমি হুগলিতে জলসা করতে গেছি, এই দেখেছেন এটা গাছ, কি গাছ এটা? নিম গাছ। এই গাছের গোড়াটায় জলসা হচ্ছে বলে কাপড় লেপটিয়েছে। এইরকম একটা প্যান্ডেলের পাশে বিরাট গাছ, হুগলি ডিস্ট্রিক্টে। তো গাছের গোড়ায় এরকম একটা ঝিকঝিকি বালার টানা ল্যাপটানো আছে। গাছের গুড়েতে মাটির ঘোড়া রাখা আছে। কি বললাম? মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, ওই দিকেই পেরিয়ে এলাম। আমি দেখে অবাক। আমি স্টেজে বললাম, বাবা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তোমরা খুব ভালো, হিন্দু মুসলিমের মধ্যে এত মহাব্বত আমি কোথাও দেখিনি। এইখানে হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা জলসা করছো। একজন বলে, হুজুর ওটা আমাদেরই। আমরা, তোরা কি করিস বে? বলে কোন বুড়ো পীর সাহেব আছে। কি বললেন? অবা আপনি বলুন, একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করার কারণে তাদেরকে আমরা মুশরিক বলি, ঠিক কিনা? শিরকের কাজ বলি। একটা অমুসলিম ভাই যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে তুমি কি করে নেকির কাজ করতে পারো? কষ্টটা এইটাই লাগে যে এরা কবে বুঝবে, কবে এদের দিমাগ খুলবে। যদি বলেন এখানে কিছু পাওয়া যায়, আমি বাস্তব কথা বলছি, এটা বীরভূম ডিস্ট্রিক্ট। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন। আমি মালদা ডিস্ট্রিক্ট গেলে ইলেমবাজার, বোলপুর, বোলপুর থেকে লাইনের করে করে আহমদপুর, আহমদপুর থেকে সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে মল্লারপুরে উঠে একবারই হাই রোড ধরি, তারপরে ওমরপুর, রামপুর হাট হয়ে নলহাটি হয়ে ওমরপুরে উঠি, ওইখান থেকে হাই রোড ধরে মালদা, দিনাজপুর যাই। 2 সপ্তাহ আগে আমি জলসায় যাচ্ছিলাম, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল উত্তর দিনাজপুরে। তো আমি যাচ্ছি, রোডে গাড়ি আটকালো আহমদপুর পেরিয়ে, অনেকগুলো যুবক আছে। আমি আমার দিকে, কাঁচ বন্ধ ছিল, এসি চলছিল, পেরিয়ে এসে কি হয়েছে, ওরও সবে চাঁদা। আমি বললাম, বাবা দুটো কথা বলতে পারি? বলে, হুজুর বলুন। আমি, আমাকে চিনো? একজন কিন্তু সরে গেছে, সে মাল চিনে আমাকে, আর দুজন বোঝে না চিনি না। এমনি তো বলে দেয় যে এদের বক্তব্য শুনলে কাফের হয়ে যাবে, এমনি তাদের ফতোয়া দিয়ে আছে। তো আমাকে চিনে না। আমি বললাম, বাবা দুটো কথা বলবো। বলুন হুজুর। আমি বললাম, এই যে ওরস হবে, ওরসে অনেক লোক আসবে তো? বলে, অনেক লোক আসবে এলাকা থেকে। আমি বললাম, মাজারে চাইবে তাই তো? মাজারে চাদর চড়াবে, মাজারে চাদর চড়াবে, ভালো মন্দ চাইবে, আপনার সব পাওয়া যাবে? হ্যাঁ হুজুর সব। আমি বললাম, মাজারে যদি সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন? ওইখানে গিয়ে বল তোমার নামে ওরস করবো, মাল দিয়ে দাও। কথাটা বুঝতে পারেন? কষ্টটা ওইটাই লাগে, লোকে গালি দিবে। তুমি বলছো মাজারে চাইলে পাওয়া যাবে,
গাছতলায় চাইলে পাওয়া যাবে, তাইলে বাবার নামে ওরস করার জন্য চাঁদা তুলতে হবে কেন? ওই বাবাকে বল যে মাল দাও, 3 হাঁড়ি বিরিয়ানি করবে বাবা, টাকা দাও, আর তোমার নামে ওরস করে চাদর চড়াবো, তো বাবাই দিয়ে দিবে। তো কথাটা বুঝতে পারেননি? বড় কথা। বোম্বেতে চলুন, আমি বোম্বেতে যাব, আমার ভাইয়ের বাড়ি আছে, আমি তার বাড়িতেই থাকবো, বিরাট কারখানা। তো আমি বলেছি ভাই গরমের দিন, হ্যাঁ, তো আমি সমুদ্রের কিনারায় রাত কাটাবো 11 তারিখে আমি থাকবো, ওখানে প্রোগ্রাম নাই। তো আমি বলছি সমুদ্রের কিনারা কোথায়? হাজি আলীর কাছে। আমি সারা রাত কাটি, একদম ফজর পড়ে তারপরে আসি, সারা রাত ওখানে শুয়ে থাকি, ঘুম ধরে যায়, সমুদ্রের কিনারায় হাওয়া, সব পার্কের মতো করা আছে। তো ওই হাজি আলীতে BMW, মার্সিডিজ, ওডি, দামি দামি গাড়ি দাঁড়াচ্ছে, 5,000 10,000 চাদর চাপাচ্ছে, দিয়ে ঢুকি বলছে চাদর চাপিয়ে, বাবা हमको लड़का दे दो, বাবা हमारा कारोबार में बरकत दो। সব বাবা দিচ্ছে, বাবার কাছে চাইছে। যখনই বেরিয়ে আসছে দুদিকে লাইন দিয়ে ফকির বসে আছে, ভিখারি, তারা বলছে আল্লাহ কে নাম পে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, আর ও চাইছে তোর কাছে। ও জানে মাজারে মালটা পাওয়া যাবে না, তোর পকেটেই টাকাটা আছে। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? যদি মাজারে মাল পাওয়া যেত তো ও তো ভেতরেই চাইলি, তো তোর কাছে চাইবে কেন? অত সম্মান বেঁচে যেত। কষ্টটা ওই জায়গায় যে তুমি মনে করে যে শোনো, কোরআনের দলিল যারা গালি দেবেন, গালি দেওয়ার আগে মানে কোরআন থাকলে বাড়িতে গিয়ে একবার খুলবেন, খুলে তারপরে মানেটা পড়ে আমাকে গালি দেবেন। কোরআন 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সবথেকে শক্তিশালী। ইউপির একটা মৌলবি বায়ান করছে, আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, উত্তরপ্রদেশে। কি বলছে জানেন? एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, गौ से पाक के नाम अगर बगैर उजू का कोई ले लेता था तो वो मर जाता था। नाउजुबिल्लाह বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ভাষাটা বলার কারণে তার ঈমান ধ্বংস হয়েছে। কেন? হায়াত আর মত কার হাতে? আল্লাহর হাতে। দ্বিতীয় নম্বর, শুনেছেন কোন লোক নাপাক অবস্থায় আল্লাহর নাম লিয়েছে দিয়ে মারা গেছে? কথা বলে না? শুনেছেন? ঘটনা ঘটেনি। আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? আল্লাহর পাওয়ার বেশি। রসুলের সম্মান বেশি না বড় পীরের? এই হারামখোর বেরেলবি মৌলবি কটা এরা রসুলের থেকে বেশি মর্যাদা দেয় কাকে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তোমরা মনে করো আমরা ভালোবাসি না? তোর থেকে বেশি ভালোবাসি, তাকে নবীর দরজা দিতে পারবো না, মৃত্যু চলে এলে। আমার বুকে যদি গুলি চালাও, আল্লাহর কসম করে বলছি গুলি খেতে রাজি আছি, কিন্তু রসুলের দরজা দেওয়া যাবে না। আপনাকে বলে দিই, এই বীরভূম ডিস্ট্রিক্টে ইলেম বাজারের কাছে একটা লোক ফোন করে বলছে তুমি ওলি চিনো? আমি ওলি কি করে চিনবো? কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের দ্বারা এই আমাদের দেশের বেরেলবি ভাইরা, সুন্নিরা মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে যে এই শব্দের মানে হচ্ছে ওলি আউলিয়া। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আপনি সাধারণ মানুষ, তাহাজ্জুদ গুজার আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর বন্ধু হব। সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। এরা মানুষকে প্রতারণায় রেখেছে যাতে আমাদের বাজার চলে। আমাকে বলছে আউলিয়া চিনো? তুমি মাজারের বিরুদ্ধে বলছো। আমি বললাম মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন তো।
হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন। উমরা কে করে এসেছেন 1 নম্বর 2 নম্বর, আর কে আছেন 3 নম্বর? উমরা গিয়েছেন তাই তো, হজও করেছেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, কটা মাজার দেখেছেন? একটাও নেই। আর আমার বাড়ি থেকে আমি এই দিকে আসি না, আমি অনেক লম্বা সফর করেছি, 2:30টায় বেরিয়েছি। একবারই বোলপুর সাঁইতিয়া হয়ে, এই বোলপুর হয়ে আপনার ওইটা কি নাম, সিউড়ি হয়ে পাঁচামি গিয়েছিলাম। আমার মাদ্রাসার একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে, ভেঙে আবার বানাবো, ওই জন্য পাথরের কিছু টাকা আদায় করলাম মাদ্রাসার জন্য, দিয়ে ওই দিক থেকে ঘুরে আসছি। ধরেলেন আমার বাড়ি থেকে এখানে খুব জোর হলে 110 কিলোমিটার হবে। 110,000-এর বেশি মাজার আছে। কথাটা বুঝতে পারেন? আচ্ছা বলুন, পৃথিবীর যতগুলো ওলি আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমতুল্য হতে পারবে? হযরতে উমরের ঈমানের সমান তাদের ঈমান হবে? বড় কষ্ট লাগে। যারা, আমি তাকে বললাম মক্কা মদিনায় ওলি নাই? বলে না, ওলি ওইখানে না। না, তোর পাথর চাবড়িতে আছে, আর তোর বীরভূমে আছে, আর মক্কা মদিনায় ওলি নাই। আমি বললাম শোনো, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবীরা শুয়ে আছে, নবীজির চাচা যান, আপনারা দেখে এসেছেন, আমি কিতাবে পড়েছি, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে লোহার, সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দামি দামি সাহাবী যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান হয়ে গেছে, জান মালকে কুরবান করেছেন, তাদের কারো মাজার হলো না। আল্লাহর নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন? কথা বলে না? চাদর চড়ানো আছে? নাই। আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নাই। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো জায়েজ হতে পারে না। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, তোমার পাথর চাবড়িতে টেনার চাদর চাপানো হয়, 500 টাকার কাপড়ের চাদর, আল্লাহর রসুলের কবরে হিরেমতি মুক্ত চাদর টাঙানো হতো, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নবীর কবরে জায়েজ নাই, পৃথিবীর আর কারো কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কারোর কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমরা তো কোনোদিন বলিনি যে জিয়ারত করা যাবে না। আপনি জিয়ারত করতে পারেন। আমি ইয়াসিন মারা গেছি, আপনি আমার বন্ধু, আপনি বর্ধমান গিয়েছেন কোনো কাজে, আমার গ্রামে গেলেন, আমার মাদ্রাসায়, ও ইয়াসিন সাহেবের কবরটা এখানে, একটু জিয়ারত করে নিলেন, কেউ নিষেধ করে না। কে বললে জিয়ারত করা যাবে না? জিয়ারত করুন, কিন্তু যদি বলেন ইয়াসিন সাহেবের কবরে কিছু পাওয়া যাবে, উপকার পাওয়া যাবে, তো আপনি ভ্রান্ত ধারণায় আছেন। আমি তখন ছোট ছেলে, কষ্টটা কি জানেন? ওই ছোট অবস্থায় আমি দেখতাম একটা তেঁতুল গাছ, আমার আব্বারাও ছোটবেলায় দেখেছে তেঁতুল গাছটা, আজও আছে। সব মেয়েরা বলতো এখানে বুড়ো পিঠ থাকে তেঁতুল গাছের তলায়। সেই তেঁতুল গাছের তলায় যাদেরই পরিবারে বিয়ে শাদী হতো, বিয়েতে খানা হয় না? হয় না? খানা হয়, প্লেটে করে দামি দামি খাবারগুলো গাছের গুড়ায় দিয়ে আসতো, পীর সাহেব খাবে, কিন্তু খেত কে? কুকুরে খেয়ে চলে যেত। আর এরা এসে বলতো পীর সাহেব সুন্নত আদায় করে খেয়ে যাম না, পীর সাহেব, ওই পীর সাহেবটা খেয়েছে। তো কষ্টটা এটাই লাগে, মানুষ মারা গেলে খাবার কোনো যোগ্যতা থাকে? কথা বলে না? খাবার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই, কথা বলার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই। যে মারা গেছে সে আর খাবার খায় না, এরা বলে সিন্নি দিতে হয়, এরা বলে সেই মাজারে খাবার দিতে হয়। শুনে রেখে দেন, মাজারে পীরের নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জিনিস হারাম, এটা মাথায় রাখবে। বড় শিরকের পাপ। আপনি নিজেদিকে বাঁচান, নিজেদের পরিবারকে বাঁচান, আহলে বর্গকে বাঁচান, এত সহজ নয়। সবাই নিয়ত করুন, আমরা উলামাদের সংস্পর্শে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে, কে বললে আপনাকে?
যে আপনার ছেলেকে হাফেজ করে তাকে মসজিদে ইমামতি করতে হবে, মাদ্রাসাতেই পড়াতে হবে। এই ভুল ধারণাটা ভাঙিয়ে যাচ্ছি। আপনার ছেলে 7 বছর বয়স, মাদ্রাসায় দেন আমাদের কাছে, 3 বছর লাগবে হাফেজ হতে। কত বললাম? 3। 7 আর 3 কত? 10। 10 বছরের ছেলেটা হাফিজে কোরআন, এই ছেলেটাকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ভালো কনভেন্টে দেন, মিশনে দেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, এই ছেলেটা কোনোদিন ঈমান হারা হবে না। আমার বর্তমানের খবর বলছি, একজন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, বড় কষ্ট লাগে কি জানেন? তার স্ত্রী অভিযোগ করছে, হুজুর ফজরের পরে স্নান করে গোসল করে যখন স্কুলে চাকরিতে যায়, হাই স্কুলের টিচার, রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে বাড়ি থেকে বেরোয়, আল্লাহকে বিশ্বাস করেন। এরপর ভেবে দেখুন, আর আমাদের দেশের লোক মনে করেছে কিছু হোক আর না হোক, খালি মিলাদ পড়ে দিলি জান্নাত রেডি, তাই না? মিলাদ পড়াতে হবে। মানুষ মরে গেলে 3 বোতল মদ খেয়ে দুবরাজপুরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না। ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছেন মিলাদে, 5000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন। আমি এসে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি একে জান্নাতের আলা মাকাম দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। তারপর দোয়ার পরে খেতে বসেছি দেশি মুরগি দিয়ে ভাত। আমি বললাম, বাপ কি করে মরলো? বাপ হুজুর ছেলে খুব বদমাশ, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালায়। আমার তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে জান্নাতে ঢুকিয়ে দিই। আর আমাদের তো সিস্টেমটা ওইটাই। কি করে মরেছে দেখার দরকার নাই। নাস্তিক, বেঈমান, মুশরিক, কাফের জীবনটা মদের ভাঁটি, গাঁজার ভাঁটিতে কাটিয়েছে, পাপেতে কাটিয়েছে, মিলাদ পড়ালেই জান্নাত। আর মানুষ মরে গেলে তো পাশা পড়ে গেল কাদের? মেয়েদের 3 দিনে 4 দিনে সাতার ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40-এ মিলাদ। ভাই মরে গেছে, 3 দিনে মিলাদ করছে। 3 দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে, ভাই মরে গেল, মরে গেল। যা কবরে বুঝতে পারে কি ঝাঁটা খাবি, তো লুচি বেলা বার করবে। আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায়। এই বললেই আমরা অপরাধী। অনেকজন বলে এইগুলো কেন বলবেন? এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে? শুনেলেন, যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা জায়েজ নাই। আল্লাহর নবীর হাদিস, যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আমার বর্ধমানে এমনও জায়গা আছে, আমি থানার নাম করব না, আমি গেছি মাইয়াত বাড়িতে, বেটা কাঁদছে, বাপ মারা গেছে, আমি পিঠে হাত দিয়ে বসে আছি, আব্বা চলে গেছে, আল্লাহ জান্নাতি করুক, আর ফিরবে না। একজন এসে পেছন থেকে বলছে, তোদের হেলে গরুটা করে দিলাম। হেলে গরু কি করে দিলি বে? বাস যা, সালা জোড়া ছিল একটা চালিয়ে দিয়েছে, 1.5 কুইন্টালে গরু খাবে, কি বুঝলেন? আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে, গোটা গাঁয়ের লোক বসে খাচ্ছে। কষ্টটা ওই জায়গায়। আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন? উলামারা জানে, আলেমরা। আমরা রাজ্যের বাইরে যাই, রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে শাহরিতে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান, ইফতারিতে চালু করে। আর আমাদের দেশে সিউড়িতে পাবেন পর্দা টাঙ্গিয়ে বেরোজগারকে হারামখোররা খাওয়াচ্ছে। তার টাকায় কি করে বরকত হতে পারে? ঠিক বললাম না ভুল বললাম? রোজার মাসে আমার শ্বশুর গ্রামে একটা চায়ের দোকান আছে, কি বুঝলেন? সমস্ত রোজদারদের জন্য চা ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরির সময় ইফতারির পরে যত রোজদার থাকবে চা তাদের জন্য ফ্রি, একদম ফ্রি চা খাওয়া। এইরকম ইমানওয়ালা হওয়া চাই। মুম্বাইয়ে শালিমার হোটেল মুসলিমদের, গুজরাটিদের সব থেকে মাহমুদ আলী রোডের দামি হোটেল। 1 প্লেট বিরিয়ানির দাম 2500 টাকা। যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে? আমি নিজের পয়সায় খাই না, ওই যে লোকে খাইয়ে দিয়েছে। আল্লাহ তো আমাদের রুজি মেপি দিয়েছে, লোকের ঘরে খাবি, মেপে যেন মাপে নাই। আমাদের খাবার তো লোকের ঘরে জানে, হুজুরদের খাবার লোকের ঘরে, মৌলবীদের খাবার দাওয়াত দিয়েছে, খেয়েছি। 2500 টাকা প্লেট। রমজান মাসে ইফতারিতে চালু করে, শাহরিতে বন্ধ করে দেয়। 24 ঘন্টায় 20 থেকে 22 লক্ষ টাকার মাল বিক্রি হয়। লাইন দিয়ে রেস্ট রুমে বসতে হয়, তারপরে ওখানে টেবিল পাওয়া যায়। সেরকম দামি দামি হোটেলগুলো বন্ধ থাকে। আর আমাদের দেশে হারামখোর
5 কেজি গোশ রেঁধে বিক্রি করে সিউড়িতে হাই রোডে, রমজান মাসে পর্দা টাঙ্গিয়ে বেরোজগারকে খাওয়াচ্ছে। কতটা কষ্ট লাগে। রমজান মাসে চায়ের দোকান মুসলমানদের খোলা থাকবে, তোমার কি করে বরকত হতে পারে? তুমি খোলো, সেহরির সময় খোলো, তুমি খোলো, ইফতারির পরে রাত 10টা সারা রাত খোলা রাখো, অসুবিধা নাই শরীরে। এটাই তো কষ্টের। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না, এর থেকে বড় দুঃখ কি আছে? যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে, তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে? মাইয়াত বাড়িতে যাওয়াটা ফরজ, তোর জন্য তো ফরজ নয়। তুমি মা তোমার রোজা রাখতে পারোনি, তোমাকে কে যেতে বললে? আমার রমজান মাসে ফুফু মারা গিয়েছিল, নিজের ফুফু, আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট, আমাকে খুব ভালোবাসতো ফুফু। হার্টের প্রবলেম হয়েছিল, মারা গেল। ভাই বোনদের মধ্যে ছোট, আগে মারা গেলেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। জীবনে কোনোদিন কারোর নামে আমার ফুফু অভিযোগ করেনি, না বেটাদের নামে, না স্বামীর নামে, না কারুর নামে। কারোর জন্য অভিযোগ তার জীবনে ছিল না, এত পরেশগার ছিল। তো তিনি মারা গেলেন। সকালে গিয়ে দেখছি, আমি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম, তাড়াতাড়ি মাইয়াতের দাফন করব। সকালে আসছি, পাশেই গিরাম, চলে গেলাম। সকালে এসে দেখছি হাঁড়ি কুড়ি কি করবি বে, রান্না করলে। আমি চিয়ারলে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম। কি বললেন? ভয় আর কেউ খেতে আসছে না। মেয়েদিকে ডাকতে গেছে, কে কে রোজা রাখনি, খেতে এসো। যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে, জলসাই বলবে, আর কেউ আসে নাই। তারপরে দেখছি বালতি করে বুইয়া মনে মালগুলো যাচ্ছে কোথায়। আমার চাচারা আছে, আমি ঘরে গিয়ে দেখছি, ও বাবা, জনুবা থেকে ফনুবা থেকে সারা যেমনি আমাকে দেখি, আমার খা খা খা, মুখ লুকোতে হবে, বেরোজগার, খা। তোরাই তো আসল আত্মীয়। কষ্টটা এই জায়গায় যে মাইয়াত বাড়িতে রমজান মাসে রোজা রাখে না, খায়। আপনার গলসি থানায় দেখিয়ে দেবো, আমি গ্রামের নাম নেব না, তাদের পীররা বলে রেখেছে, এই বেরেলমি মৌলবি কটা বলে রেখেছে, জান্নাত আমরা দেবো। 98% লোক রোজা রাখে না, চায়ের দোকান চলছে দিনের বেলায়। আমি গ্রামের নাম করব না, নামাজও পড়ে না। এই আমি আপনাদের কথাই বলে দিচ্ছি, রাগ করবেন না। রমজান মাসে পোছেড়ার মসজিদ গুলো ভর্তি ছিল না? ছিল না? এখন কিন্তু ওই মাল কটা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে? যাইনি। এরপর বললি আমি অপরাধী, তুমি কেন নামাজ ছাড়লে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নাই, আপনি কি করে বলছেন আমি ইসলামের মধ্যে আছি? কি করে দাবি করেন? আপনার কাছে বরকত কি করে আসতে পারে? প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন না ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। মায়ের দিকে অনুরোধ করছি, তোমরা রমজান মাসে কোরআন তিলাওয়াত করে বেঁধে কোরআনটা রেখে দিলে পরের রমজানে খুলবে না। বরকতের জন্য প্রত্যেক দিন বাড়িতে কোরআন তিলাওয়াত করো। মুসলমান কতটা নির্বোধ খালি বলে দিই, বিয়েতে বেটার বউ দেখতে গেছে, কি বলছে, চা পানি খেয়ে মেয়েটা নিয়ে এসো। ও মেয়ে যখন আসছে একদম, আরে বাবা রে, আসসালামু আলাইকুম, মনে হচ্ছে যেন একদম আব্দুল কাদের জিলানী, কিছুই জানে না উনি। বসলো, প্রথমেই শ্বশুর জিজ্ঞেস করে, না হলে চা শ্বশুর গেছে, মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। জিজ্ঞেস করলে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে না শ্বশুর না শাশুড়ি জিন্দেগি তার জিজ্ঞেস করলে না, মা আজকে নামাজ পড়েছো কিনা? কতটা কষ্ট লাগে। জিন্দেগি তার জিজ্ঞেস করলে না, মা তুমি যে বউ হয়ে এলে আজকে কোরআন তেলাওয়াত করেছো কিনা? অথচ হাদিসে আছে, কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে ফজরের পরে, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। অথচ তুমি এটার উপরে ভরসা করলে না। আমাদের মুসলমান মায়েরা বোনেরা বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে। ঘরেতে বালা মুসিবত আসছে বলে কিছু কথা মানে, একটা মিলাদ পড়ার হুজুরের তাবিজলে নিয়ে ঘরেতে তাবিজ কিটুইছে। এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে সেকেন্ডা ফ্যাকেন্ডা এই এলাকায় বাড়ি হবে।
আমি ফেসবুকে আইডিতে দেখলাম, সে লিখেছে দেওবন্দি আলেম, সে দেওবন্দ থেকে পড়াশোনা করেছে না কোথায়, সাহারানপুরে মাজার উল্লমে জানি না, তবে তাকে বলে যাব আমার বায়ানটা যদি শোনো, তোর মতো পাঁঠা মৌলবি আবার যাবে আমার মাদ্রাসায় পড়াবো, তোর মতো মৌলবিকে আমি পকেটে রাখি আল্লাহর কৃপায়। সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে, ইয়াসিন হারামখোর। কেন? তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে, হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে।